আজকের ক্লাসটা হচ্ছে রেলওয়ে এনটিপিসির যে জেনারেল সায়েন্স, যেটাকে জিএস বলা হয় বা সাধারণ বিজ্ঞান, তার বাছাই করা 25টি প্রশ্ন আছে। ঠিক আছে, এরপরে অঙ্কের কিছু প্রশ্ন আছে, সেগুলো করে দেবো। তো চলো, সময় নষ্ট করছি না। প্রথম প্রশ্ন, মানুষের দেহে রক্তের লাল কণিকা কোথায় তৈরি হয়? 4টা অপশান রয়েছে। ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, অস্থি মজ্জাতে রক্তের লাল কণিকা তৈরি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে ব্যাখ্যা করা রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ অপশন দেখে লাভ নেই, ডাইরেক্ট আমি উত্তরগুলো করে দিচ্ছি। ঠিক আছে, জল ফুটতে শুরু করে কোন তাপমাত্রায়? 100 ডিগ্রি তাপমাত্রায়, সবাই জানো এটা। ঠিক আছে, মানুষের দেহে সবচেয়ে বড় অঙ্গ কি? এটা কালকে ক্লাসে করে দিয়েছি। মানুষের দেহে সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। সূর্যের প্রধান উপাদান কি? সূর্যের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া কি নামে পরিচিত? দেখো, উদ্ভিদের খাদ্য তৈরির যে প্রক্রিয়া, সেটিকে বলা হয় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। কালকে বললাম, উদ্ভিদের পাতায় যে খাদ্য তৈরি, সূর্যের আলো সাহায্যে যে খাদ্য তৈরি হয়, সেটাকে বলা হয় সালোক সংশ্লেষ। ঠিক আছে, ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে। সূর্যালোকের সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে, এটি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। মানুষের শরীরে কয়টি দাঁত থাকে? দেওয়া রয়েছে প্রাপ্তবয়স্ক। ঠিক আছে, মানুষের শরীরে প্রাপ্তবয়স্কদের 32টা দাঁত থাকে, এরপর ভেঙে গেলে সেটা আলাদা ব্যাপার। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। তড়িৎ প্রতিরোধের একক হচ্ছে ওহম। তড়িৎ প্রতিরোধের একক হচ্ছে ওহম। দেখতে পাচ্ছ এখানে অপশন দেওয়া রয়েছে, নিচে আছে। ঠিক আছে, তো তড়িৎ প্রতিরোধের একক হচ্ছে ওহম। তড়িৎ প্রতিরোধ কি না, যেটাতে ধরো একটা পরিবাহী, হচ্ছে পরিবাহী, এর মধ্যে তড়িৎ যাচ্ছে, এখানে কিছু উপাদান থাকে যারা এই তড়িৎটাকে বাধা দেয়, সেটাই হচ্ছে তড়িৎ প্রতিরোধ বা রোধ। ঠিক আছে, একক হচ্ছে ওহম। এখানে অনেকগুলো জিনিস আছে, রোধাঙ্ক, এখানে আবার ওহমের সূত্র রয়েছে। আচ্ছা, ডিএনএ এর ফুল ফর্ম কালকে বলে দিয়েছি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, বারবার পরীক্ষা এসেছে, সেগুলো সবথেকে বেশি রিপিট হওয়া প্রশ্ন। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস থাকে? সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন, 78.08%। সব থেকে বেশি থাকে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। ঠিক আছে, শব্দের ব্যাগ সবচেয়ে বেশি কোথায়? শব্দের ব্যাগ সবচেয়ে বেশি কিন্তু কঠিনে। শব্দের ব্যাগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিনে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। মানব দেহে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? মানব দেহের রক্ত ফুসফুস পরিশোধন করে শ্বাস প্রশ্বাস, আর রক্ত পরিশোধন করে কিডনি। মাথায় রাখবে। ঠিক আছে, গড়বড়েই যাবে না, গুলিয়ে যাবে না, পরীক্ষা এগুলো আসে। তাপের এসআই একক কি? দেখো, তাপের এসআই একক হচ্ছে জুল। কালকেও বলেছি, আজকেও বলছি, শক্তিরও এসআই একক হচ্ছে জুল। মাথায় রাখবে এগুলো। আলো কোন মাধ্যমে চলতে পারে না? আলো বায়ুতেও চলতে পারে না, আলো কোন মাধ্যমে চলতে পারে না? এখানে অপশান হিসাবে কাজ করবে। দেখো, বায়ুতেও চলে, জলেও চলে, আবার শূন্য মাধ্যমেও চলে। রাতের বেলায় যখন সামনাসামনি কোনো পুকুরে যাবে, দেখবে পরিষ্কার, যদি টর্চ দিয়ে দেখো, জলের ভেতর থেকে যদি জলটা পরিষ্কার থাকে, তাহলে দেখবে ভেতর অব্দি পুরো পরিষ্কার দেখতে পাবে।
এটা ভালোভাবে রিয়েলাইজ করবে। বাড়িতে রাত্রের বেলায় কোনো একটা উপাদানে জল নেবে, সাদা যেটা খাওয়ার জল, সেই জলটার উপর টর্চ মেরে দেখবেন নিচ অব্দি পরিষ্কার দেখা যায়। পুকুরের জলে অনেক উপাদান থাকে, তো সেখানে অনেক নোংরা থাকে, তাই পরিষ্কার দেখতে পাওয়া যায় না, কিন্তু যেগুলো থাকে শুদ্ধ সেখানে দেখা যায়। কোন ভিটামিনের অভাবে রাত কানা হয়? যেটাকে ভিটামিন এর অভাবে বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা সরি, হ্যাঁ, ভিটামিন এর অভাবে। রাত কানা রোগ সবসময় ভিটামিন এর অভাবেই হয়, সবসময়, মানে এটা একটা ফিক্সড রোগ, ভিটামিন এ। তো যাদের রাতকানা রোগ হয়েছে তারা গাজর খেলে মোটামুটি অনেকগুলো উপশম পাওয়া যায়, মানে চোখের জন্য ভালো আর কি। নাইট ব্লাইন্ডনেস, এটাকে ইংলিশে বলা হয় নাইট ব্লাইন্ডনেস। বৈদ্যুতিক শক্তি জুল। আচ্ছা, বৈদ্যুতিক শক্তির বলা হয়েছে একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, শুধু শক্তির একক হবে জুল, ঠিক আছে। বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, এটা পরীক্ষা আসে। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? না 3.6 ইন্টু 10⁶ জুল, এরকম মনে হবে, ঠিক আছে। জল কোন ধরনের পদার্থ? মৌলিক, যৌগ, মিশ্র ধাতু? জল হচ্ছে একটি যৌগ পদার্থ, জল হচ্ছে একটি যৌগ পদার্থ, ঠিক আছে। মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন? মধ্যাকর্ষণ, নিউটন করেছিলেন মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার। মানুষের হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে? 4টি থাকে, কালকে বলেছি। কোন ধাতু সবচেয়ে হালকা? সবচেয়ে হালকা হচ্ছে লিথিয়াম। সবচেয়ে হালকা যদি বলো জলের চেয়েও হালকা, সেটি হচ্ছে লিথিয়াম। বিদ্যুতের বাল্বে কোন গ্যাস থাকে? দেখো, এটা একটা হেভি প্রশ্ন, ফানি প্রশ্ন, ঠিক আছে। বিদ্যুতের বাল্বে আর্গন গ্যাস থাকে, বিদ্যুতের বাল্বে আর্গন গ্যাস থাকে, এটা মাথায় রাখবে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, ঠিক আছে, এটা কালকে করেছি। এই 4টা প্রশ্ন আজকে রিপিট হয়েছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, ঠিক আছে। সেগুলো বারবার যেগুলো এসেছে সেগুলি তোলা হয়েছে এখানে। সেখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে যে সূর্যালোক পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড, এটা 19 সেকেন্ড হবে, ঠিক আছে, 19 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, এরপর চলে যাই গণিতের কিছু প্রশ্ন করতে, ঠিক আছে। প্রায় 3 বছরের মধ্যে যতগুলো রেলের চাকরিতে এসেছে সেগুলো এখানে তোলা হয়েছে, যেগুলো সব থেকে বেশি এসেছে সেগুলোকে তোলা হয়েছে। দেখো, অনেকগুলো শিফট হয়, ইজি শিফটও হয়, আবার হার্ড শিফটও হয়। তো ইজি শিফট আর হার্ড শিফট দুটোতেই মিলে যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলোই কিন্তু তোলা হয়েছে, ঠিক আছে। 25% অফ 640, মানে বলা হয়েছে যে 640-এর 25% কত? তো এর মানে গণিত 25%, পার্সেন্টটাকে সরিয়ে দিলে নিচে একটা 100 হবে, তাহলে 0 0 কেটে দাও। 5 5-এ 25, 5 দুগুণে 10, 32 দুগুণে 64, তাহলে 0 হাত থেকে 1। তো 640-এর 25% হচ্ছে 160, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, একটি ট্রেন 72 কিমি ঘন্টা বেগে চললে 10 সেকেন্ডে কত দূর যাবে? মাথায় রাখবে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এখানে সময়টা সেকেন্ডে দেওয়া হয়েছে আর বেগটা কিলোমিটার পার ঘন্টা, এটা কালকে বলেছি। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4×8 = 72, 20। তো বেগ পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড, আর সময়টা দেওয়া রয়েছে 10 সেকেন্ড। তারা দূরত্ব মানে ব্যাগ ইন্টু সময়, ব্যাগ হচ্ছে 20, সময় হচ্ছে 10, তাহলে 20 × 10 = 200 মিটার হচ্ছে দূরত্বটা, ঠিক আছে। অপশান নাম্বার বি। 3 নম্বর প্রশ্ন, এগুলো ইজি শিফটের প্রশ্ন কিন্তু এগুলো বারবার এসেছে, ঠিক আছে। 3:5 মানে 3/5 = x:35 মানে x/35, এক্সের মান বার করতে বলা হয়েছে। তাহলে 5 7 35, এক্সের ভ্যালু হবে 3 7 21, এটা হচ্ছে এক্সের ভ্যালু। অপশান নাম্বার সি। 4 প্রশ্ন, 15 হোল স্কোয়ার মাইনাস 10-এর হোল স্কোয়ার, তাহলে 15 15 225 হয়, আর 10 10 100 হয়, বিয়োগ করলে এটা হচ্ছে 125। অপশান নাম্বার বি।
একটি সংখ্যার 40% 120 হলে সংখ্যাটি কত? না 40% যদি 120 হয় তাহলে 1% হবে 120/40, আর সংখ্যাটি মানে 100%। কালকে বলেছি পার্সেন্টেজের অঙ্ক থাকলে সংখ্যাটিকে 100% ধরে নেবে। তাহলে 100% কত হবে? গুণ করে দাও। তাহলে 3 40-এ 120, 3 300 হচ্ছে সঠিক অ্যান্সার। দেখা যাক অপশন কত রয়েছে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন। 2 4 2 6 12 20। আচ্ছা, এটা একটা মনে হয় সম্বন্ধের প্রকৃতি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? অঙ্কের প্রশ্ন, রিজনিং ভাববে না। তাহলে দেখো, প্রথমে 2 থেকে 6 প্লাস 4 অ্যাড হয়েছে, 6 থেকে 12 প্লাস 6 অ্যাড হয়েছে, আবার 12 থেকে 20 প্লাস 8 অ্যাড হয়েছে। দেখো 4 6 8, তাহলে এখানে 10 অ্যাড হবে, তাহলে প্লাস 10 করলে 20 আর 10-এ 30 হবে। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক। 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1/2 প্লাস 3/4 এর ভগ্নাংশ যোগ কত? তো জানে লসাগু 4 হবে, তাহলে 2 প্লাস 3, 3 2 5/4, 5/4 অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন। একটি পণ্য 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করলে লাভ কত? 500 টাকায় ক্রয় করছে, 500 টাকায় ক্রয় করছে, 600 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হবে? না লাভের হারটা হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 600 থেকে 500 বিয়োগ করলে 100 হবে, বাই নিচে ক্রয় মূল্য হয় ইন্টু 100। তাহলে এটা 0 0 কেটে দাও, 5 গুণন 100, 20% হচ্ছে তার লাভ। অপশন নাম্বার সি। 9 নম্বর প্রশ্ন হচ্ছে রুট ওভার অফ 625-এর মান কত? তো 625টা হচ্ছে 25 ইন্টু 25, এখান থেকে একটা 25 বের হয়ে যাবে, তাহলে 25 হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি। 10 নম্বর প্রশ্ন। একটি কাজ এ 8 দিনে, বি 12 দিনে করে একসাথে করলে কত দিনে শেষ হবে? দেখো এ প্লাস বি একসঙ্গে করলে একটা সুন্দর ট্রিক রয়েছে, ওপরের দুটোকে গুণ করে দাও আর নিচে দুটো যোগ করে দাও, তাহলে 8 আর 12, সেটা যোগ করলে হবে 20। তাহলে 4 দিনে 12, 4 5-এ 20, কত দিন হবে? 3 8-এ 24/5, এটা 5 দিয়ে ভাগ করলে 4 5-এ 20, 5 8-এ 40, 4.8 দিন হবে, ঠিক আছে? 18 24 32 42, 18 24 32 42, তাহলে নেক্সট কত হবে? দেখো এখান থেকে প্লাস 6 অ্যাড হচ্ছে, এখান থেকে প্লাস 8 অ্যাড হচ্ছে, এখান থেকে প্লাস 10 অ্যাড হচ্ছে, 2 4 মানে 2 বেড়ে যাচ্ছে, তাহলে এখানে প্লাস 12 হবে, তাহলে 42 প্লাস 12 করলে এটা হচ্ছে 54। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, 12 প্রশ্ন। 150 এর 20%, তাহলে 150 এর 20% মানে অফ মানে ইন্টু করে দাও, আর 20% মানে 20/100 করো, প্লাস 200 এর 30%, তাহলে অফ মানে ইন্টু করে দাও, 30% মানে 30/100 করে দাও, 0 0 কাটো, এখানে দুটো 0 কেটে দাও উপর নিচে, তাহলে 15 দুগুণে 30 প্লাস 30 দুগুণে 60, দুটো যোগ করলে এটা হচ্ছে 90। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 7 এর কিউব, 7 এর কিউব মানে এটা হচ্ছে 343। আমি কালকেও বলেছি 1 থেকে 15 এর কিউব মুখস্থ রাখবে ক্যালকুলেশন শর্ট করার জন্য, ঠিক আছে? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন। একটি বৃত্তের ব্যাস 14 সেমি, ব্যাস মানে হলো এই জিনিসটা, জিজ্ঞেস করা হয়েছে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে হাফ, তাহলে 14 হাফ কত হবে? 7 দুগুণে 14, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 5x - 10 = 40 হলে x এর মান কত? তাহলে 5x এটা এদিকে চলে গেলে এটা প্লাস হবে, তাহলে 40 আর 10-এ এটা হচ্ছে 50, তাহলে x এর ভ্যালু হচ্ছে 50/5, মানে এটা হচ্ছে 10, তাহলে x এর ভ্যালু হচ্ছে 10। 5 ইন্টু ভাজিত 45 ভাজিত 5, মানে এটা হচ্ছে 5 নাম 45 ইন্টু 3, তাহলে 3 নাম 27 হচ্ছে সঠিক অ্যান্সার। সবসময় বদমাসের নিয়মটা মাথায় রাখবে, বদমাস। ফার্স্টে ব্র্যাকেটের কাজ হবে, তারপর অফের কাজ হবে, তারপর ভাগের কাজ হবে, তারপর গুণের কাজ হবে, তারপর যোগের কাজ হবে, তারপর বিয়োগের কাজ হবে, ঠিক আছে? 17 নম্বর প্রশ্ন। একটি সংখ্যাকে
8 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। সংখ্যাটিকে 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো, এই যে 3 আছে, 3 দিয়ে 16কে ভাগ করো, তাহলে 3 পাচ্ছে 15। কত ভাগশেষ থাকলো? 1। এখানে 1 অপশন নেই, তার মানে এটা লিখবে যে নির্ণয় করা যাবে না। ঠিক আছে, 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যা কতগুলি? দেখো, 1 থেকে 50 পর্যন্ত টোটাল জোড় হচ্ছে 25টি। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, 2x + 5 = 15 হলে x এর ভ্যালু কত? তাহলে 2x এর ভ্যালু = এই 5টা দিকে চলে এলে এটা 15, প্লাসটা -5 হবে। সমাধানের উপরে প্লাসগুলোকে এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে 2x = এটা হচ্ছে 10, x এর ভ্যালু হচ্ছে 5। তাহলে x এর মান হচ্ছে কত? না 5। 20 নম্বর প্রশ্ন, দেখো প্রথমটা যেটা রয়েছে এটা হচ্ছে 3 হোল স্কয়ার 9, এরপরটা হচ্ছে 3 কিউব যেটা 27, এরপরটা হচ্ছে 3 যেটা 81, এরপরটা হবে 3 তাহলে 81 × 3 করলে কত হবে? 3 3 8 24, 243। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, একটি পণ্য 10% ছাড় দিয়ে 450 টাকায় বিক্রি করা হলে আসল মূল্য কত? দেখো, 450 টাকায় যে বিক্রি করা হয়েছে এটা 10% ছাড় দিয়ে, তার মানে কি 90% = হচ্ছে 450। তাহলে 1% হচ্ছে 450/90, আর আসল মানে হচ্ছে 100%। তাহলে 100%-এর মানটা কত হবে? 0 0 কেটে দাও, 5 9 45, 5 1 500 হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি। 22 নম্বর, রুটের মধ্যে 144 + 81 জিজ্ঞেস করা হয়েছে যোগ করে, তাহলে এ দুটো যোগ করলে এটা হচ্ছে 5 5 225, যেটা হচ্ছে 15 বর্গ। ঠিক আছে, 15 বর্গ হচ্ছে 225। তাহলে রুটের মধ্যে দুটো 15 করলে একটা রুট, একটা 15 বের হয়ে যাবে। তাহলে 15 হচ্ছে সঠিক অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন, 3/5 × 25 নর্মাল কাটাকাটি, 5 পাচ্ছে 25, 3 পাচ্ছে 15 হচ্ছে সঠিক অ্যান্সার। একটি সংখ্যা ও তার দ্বিগুণের যোগফল 90, ধরো সংখ্যাটি x এবং এর দ্বিগুণ হচ্ছে 2x, এই দুটোকে যোগ করলে দেওয়া হয়েছে 90। তাহলে x + 2x মানে 3x = 90। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3 3 90, কেটে দাও, 3 3 90, x এর ভ্যালু হচ্ছে 90, সরি 30। তাহলে সংখ্যাটি কত? না 30। লাস্ট প্রশ্ন হচ্ছে 1000-এর 12% কত? 1000-এর 12% মানে পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 হই, তাহলে 0 0 কাটো, 1000-এর 12% হচ্ছে 120। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তো এগুলো যদিও অঙ্কগুলো খুব ইজি পেয়ে গেলে, কিন্তু এগুলো সবই 2024 মানে 2021 থেকে 2024-এর যে রেলওয়ে যতগুলো শিফট হয়েছে তার মধ্যে সহজতম যতগুলো শিফট রয়েছে সেখান থেকে সবথেকে বেশি আসা প্রশ্নগুলো হলো এই 25টি প্রশ্ন। ঠিক আছে, যদিও ইজি মনে হয়েছে কিন্তু এগুলো বারবার এসেছে, তো সবাই এগুলো বারবার প্র্যাকটিস করো। আর পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সম্পূর্ণ পিডিএফটাই আমি ডেসক্রিপশানে যে লিঙ্ক দিয়ে রাখছি সেই গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তো সেখান থেকে কালেক্ট করে নেবে। তো চলো, সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ক্লাসে।